ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এটা আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারা এই কোরআন তোমরা কি দিয়ে শ্রবণ করবে? রব্বুল আলামিন বলেন হৃদয় নামক পাত্র দিয়ে, হার্ট নামক পাত্র দিয়ে, কলব নামক পাত্র দিয়ে তোমরা কোরআন শ্রবণ করবে। এই হার্ট নামক পাত্র দিয়ে, হৃদয় নামক পাত্র দিয়ে কোরআন যদি তোমরা শ্রবণ করতে পারো আর কানটা যদি কোরআনের দিকে রাখতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারা একটা হরফ শোনার সাথে সাথে 60 বছর নফল ইবাদত করলে যত পরিমাণ নেকি তোমার আমলনামায় লেখা হয়, একটা কোরআনের হরফ শোনার সাথে সাথে তাদের আমলনামায় এত পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দীদের আমলনামায় দান করে দেয়। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের অসংখ্য নিয়ামত দান করে দিয়েছেন শরীরের ভিতরে, আমরা গবেষণা করি না, এর জন্য বুঝতে পারি না। সম্মানিত ভাইরা, আল্লাহ যদি আমাদের তৌফিক না দিত আমরা কিন্তু এখানে আসতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরের ভিতরে দুইটা চক্ষু দান করে দিয়েছেন, দুইটা চোখের ভিতরে অসংখ্য লেন্স আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন বান্দারা মোবাইল যেমন তোমাদের সার্চ করে চালানো লাগে, সারাদিন মোবাইলটা ঘাটার পরে রাত্রবেলায় সার্চ করতে হয়। আল্লাহ বলেন বান্দারা যদি তোমাদের দুইটা চক্ষু দান করে দিলাম, দুইটা চোখে আমি আল্লাহ তাআলা যদি চার্জার সিস্টেম করে দিতাম, প্রত্যেক দিন একটা চোখের পিছনে 900 টাকার কারেন্ট খরচা হতো। এটা আওয়াজ করে বলুন কত শত টাকার কারেন্ট? 900 টাকার বিদ্যুৎ খরচা হতো প্রত্যেক দিন। দুইটা চোখের পিছনে 1800 টাকার কারেন্ট খরচা হতো। মাসে 54,000 টাকার কারেন্ট খরচা হতো। বছরে 7 লক্ষ টাকার কারেন্ট খরচা হতো দুইটা চক্ষুকে চার্জ করার জন্য। আল্লাহ বলেন বান্দারা বিনা চার্জে, বিনা ট্যাক্সে, বিনা দ্বিধায় আমি আল্লাহ তাআলা তোমাদের ভালোবেসে দুইটা নিয়ামত ভরা চক্ষু দান করে দিলাম। এই দুইটা চোখের প্রশংসা যদি তোমরা শুরু করে দাও, প্রশংসা করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, তারপরেও দুইটা চোখের প্রশংসা আদায় করে তোমরা শেষ করতে পারবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা হার্ট দিয়েছেন, একটা হৃৎপিণ্ড দিয়েছেন, যেটাকে হার্ট বলা হয়, হৃদয় বলা হয়, হৃৎপিণ্ড বলা হয়। ওই হার্টের ভিতরে রক্ত চলাচল করার জন্য 2.5 কিলোমিটার ব্যাপী আল্লাহ তাআলা তার সৃষ্টি করে দিয়েছেন, রগ সৃষ্টি করে দিয়েছেন শিরায় রক্ত চলাচল করার জন্য। কোন ব্যক্তির যদি 1 মিনিট রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় হার্টের ভিতরে, ওই ব্যক্তি হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ বলেন বান্দারা আমার বান্দা বান্দীদের সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য আমি আমার বান্দা বান্দীদের হার্টকে প্রত্যেক সেকেন্ডে 90 থেকে 100 ভাগ রক্ত সাপ্লাই করে করে ওই বান্দাদের হার্টকে আমি আল্লাহ তাআলা সুস্থ রেখে দেই, যাতে করে আমার বান্দারা, আমার বান্দিরা আমার বেশি বেশি ইবাদত করতে পারে। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? মনে ভাইরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আয়াতে কারিমা হলো সূরা মায়েদা 67 নম্বর আয়াতে কারিমা। আমি ভূমিকায় কোনো কথা বলবো না, সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 67 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন হে আইয়ুহার রাসূল, ও নবী আমার, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে কিতাব তোমার কাছে নাজিল করা হয় তার বেশি বেশি প্রচার করো। নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে কোরআন প্রচারের জন্য সাহাবায়ে কেরামদের মাঝে বসলেন। সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলতে লাগলেন, সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একখানা জেনারেল আয়াত নাজিল করে দিয়েছেন আর বলেছেন কোরআন বেশি বেশি প্রচার করার জন্য। সাহাবীদের ভিতরে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআন প্রচার করেন, আবার কোরআন বেশি বেশি প্রচার করতে হবে, এর কারণটা বুঝলাম না, বুঝে বলুন। নবীজি বলতে লাগলো, সাহাবীরা শোনো, আমি কোরআন প্রচার করি রাতের আধারে গরিব মানুষগুলির মাঝে, গোপনে গোপনে কোরআন প্রচার করি। আল্লাহ বলেন, নবী আমার, আর গোপনে গোপনে নয়, রাতের আধারে নয়, গরিব মানুষগুলির মাঝে নয়, এই কোরআন প্রচার করবে প্রকাশ্যে ময়দানে। কোরআন প্রচার করার জন্য কাউকে ভয় করবে না, তোমার কপালে যেটা লেখা আছে সেটাই হবে, তাকদীরে যেটা লেখা থাকবে সেটা হবে, কাউকে ভয় করলে চলবে না। এই কোরআন প্রচারের জন্য তুমি বাইরে বের হয়ে যাও, রক্ত দিবে, জীবন দিবে, শহীদ হবে, কিন্তু পৃথিবী একদিকে চলে যাবে, কোরআন যে দিকে থাকবে আমরা মুসলমান সেই দিকে থাকবো। এটা আওয়াজ করে কথা বলুন, কথা ঠিক কিনা? এই কোরআনের পক্ষে রাজি আছেন যারা যারা? দুই হাত তুলে দেখান, তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে যখন কথাটা বললেন, সাহাবী বলতে লাগলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআন প্রচার করার জন্য যখন বাহিরে বের হবেন, আপনার উপরে আঘাত আসতে পারে, আপনার উপরে নির্যাতন হতে পারে, আপনাকে গাল মন্দ শুনতে হতে পারে, কি করবেন তখন? নবীজি বলতে লাগলো, সাহাবী শোনো, আমার কপালে যা আছে তাই হবে, চিন্তা করলে হবে না, ভয় করলে চলবে না, কপালে যা আছে তাই হবে। ও সাহাবীরা, তোমরা যদি আমার সঙ্গে যদি যেতে চাও যেতে পারো, নতুবা সকাল যখন হয়ে যাবে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের দাওয়াত নিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে পড়ব। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? বাইরে বের হয়ে গেল, একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, যার নাম হলো কাব বিন আশরাফ। আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, যার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। দুইজন ব্যক্তির সঙ্গে যখন দেখা হয়ে গেল, নবীজি বলতে লাগলেন, আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, আপনাদের জন্য আমি আমার পক্ষ থেকে নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি হাদিয়া আপনাদের দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। ওলীদ ইবনে মুগীরা বলতে লাগলেন, শোনো মুহাম্মদ, তোমার নামে 3টা মামলা দায়ের করা হয়েছে, 3টা মামলার কারণে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে, কিন্তু তোমার সামনে যখন দেখা হয়ে গেল, শোনো মুহাম্মদ, শোনো, একটা প্রশ্ন তোমার কাছে আমি করব, একটা প্রশ্নের উত্তর তুমি যদি সুন্দরভাবে ভালোভাবে ওই প্রশ্নের অ্যানসার যদি তুমি করতে পারো, তাহলে আমি তোমাকে খালাস করে দেব, তোমাকে আমি ডিসমিস করে দিব, তোমাকে মুক্ত করে দেব, জেলের ভিতরে ভরা হবে না, তোমাকে গ্রেফতার করা হবে না, তোমাকে পাকড়াও করা হবে না। নবীজি বলতে লাগলো, বলেন চাচা, আমি কোনো অন্যায় করি নাই, অন্যায় না করার পরেও আমাকে যদি মামলা খেতে হয়, আমাকে যদি জেলের ভিতরে ঢুকতে হয়, আমাকে যদি জরিমানা দিতে হয়, চাচা আমি কিন্তু ভুল করি নাই, অন্যায় করি নাই। ওলীদ ইবনে মুগীরা বলতে লাগলো, 3টা মামলা তোমাকে দায়ের করা হলো, তোমার নামে 3টা মামলা দিলাম, 3টা মামলা ডিসমিস করব, একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে মামলা ডিসমিস করা হবে, আর উত্তর যদি তুমি না দিতে পারো মামলা কিন্তু ডিসমিস করা হবে না। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনাদেরকে কষ্ট হচ্ছে নাকি ভাই? সম্মানিত ভাইরা, চলুন সামনের দিকে যাই। ওলীদ ইবনে মুগীরা এবার নবীকে বলতে লাগলো, বলো তুমি আমাদের জন্য কি হাদিয়া আনছো বলো। কিছুক্ষণের ভিতরে আবু জেহেল তাদের সঙ্গে একত্রিত হয়ে গেল। আবু জেহেল বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ,
আমি জানি তুমি মিথ্যা কথা বলো না, কিন্তু তোমার হাতে কোনো কিছুই দেখতে পাই না। আবার আমাদের সামনে বলছো হাদিয়া দিবা, হাদিয়া কোথায় বলো, বলো মোহাম্মদ হাদিয়া কোথায় বলো। নবীজি বলতে লাগলো, চাচা এই হাদিয়া আমি সঙ্গে করে আনি নাই, তাতে কি হয়েছে? আল্লাহর পক্ষ থেকে আমার উপরে একটা কোরআনুল কারীম নাজিল করা হয়, ওই কোরআনুল কারীম থেকে একটা সূরা আপনাদের জন্য আমি তেলাওয়াত করে শোনাতে চাই। এই কোরআনুল কারীমের তেলাওয়াত হলো আপনাদের জন্য হাদিয়া। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদ মনে যদি চাই কোরআন শোনানোর জন্য শোনাতে পারো। নবীজি আবার তেলাওয়াত করে শুরু করে দিলেন। আপনার আমার সকলের পরিচিত সূরা, সূরাটির নাম হলো সূরা লাহাব। আমার সাথে সকলে তেলাওয়াত করুন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল বলতে লাগলো, ও ভাতিজা মুহাম্মদ আমার সামনে যে সূরাটি তেলাওয়াত করে শোনালে, তুমি কি জানো এই সূরার ভিতরে কি বলা হয়েছে? নবীজি বলল, হ্যাঁ জানি, সেই জন্য তো তেলাওয়াত করে শোনালাম। আবু জেহেল বলতে লাগলো, যে সূরাটি তুমি তেলাওয়াত করে শুনিয়েছো এই সূরাটি তোমার চাচা আবু লাহাবের কাছে আমি কি হুবহু শোনাবো নাকি বলেন? বলল, হ্যাঁ শোনাতে পারেন, আমি চিন্তা করি না, টেনশন কোনো করি না, আপনি শোনাতে পারেন। আবু জেহেল ওখান থেকে বের হয়ে ওয়ালিদ ইবনে মুগিরা, কাব বিন আশরাফ সকলকে নিয়ে বের হয়ে পড়ল। আবু লাহাবের বাড়িতে চলে গেল। আবু লাহাবের বাড়িতে যাওয়ার পরে দরজায় যখন নক করা হলো, দরজা খুলে দিল। আবু লাহাব বলতে লাগলো, কি ব্যাপার? মক্কার বড় বড় তিনজন লিডার আমার বাড়ি কি মনে করে? বলো বলো বলো, কি মনে করে আসলে বলো। আবু জেহেল বলতে লাগলো, ভাই আবু লাহাব শোনো, বড় সর্বনাশ হয়ে গিয়েছে। আবু লাহাব বলতে লাগলো, কিসের সর্বনাশ? আবু জেহেল বলতে লাগলো, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূরা তেলাওয়াত করে শুনিয়েছে, যেই সূরাটি আমার সামনে তেলাওয়াত করেছে ওই সূরার ভিতরে তোমার ধ্বংস কামনা, তোমার ধ্বংস করার কথা বলা হয়েছে, তোমার হাত ধ্বংস হয়ে যাবে সেই কথা বলা হয়েছে, তোমার সন্তান সন্ততি ধ্বংস হবে, তোমার উপর যত অর্থ সম্পদ সব ধ্বংস হবে, তোমার স্ত্রী ধ্বংস হবে, জাহান্নামের ইন্ধন বহন করবে সেই কথা বলা হয়েছে। ও ভাই আবু লাহাব শোনো, তোমার ভাতিজা তোমার জন্য ধ্বংস কামনা করেছে। আবু লাহাব বলতে লাগলো, ভাই আবু জেহেল চিন্তা করেন না, চিন্তার কোনো কারণ নেই, এতদিন যাক আপনারা পারেন নাই, আমি সেইটা করে দেখিয়ে দিব। আবু জেহেল বলতে লাগলো, কি করবে? আমি মুহাম্মদকে মারার জন্য একবার নয় দুইবার নয় 50 থেকে 55 বার মুহাম্মদকে মারার জন্য চেষ্টা করলাম, কিন্তু মুহাম্মদকে আমি মারতে পারি নাই। একদিন মুহাম্মদকে অপমান করার জন্য মুহাম্মদের সামনে একটা পাথর নিয়ে দাঁড়ালাম। পাথর নিয়ে দাঁড়ানোর পরে বললাম, মুহাম্মদের আমার হাতের ভিতরে একটা বস্তু আছে, ওই দৃশ্যটা যদি তুমি বলতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বলতে লাগলেন, আমি যদি না বলে আপনার হাতের ভিতরে যে জিনিসটা আছে সেইটা যদি আমার কথা বলে আপনি কি মানবেন নাকি বলেন? আবু জেহেল বলতে লাগলো, হ্যাঁ মানবো। আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল ইশারা করে পাথরের দিকে লক্ষ্য যখন করলেন, যখন বলতে বললেন, পাথরের জবান খুলে গেল। আর পাথর বলতে লাগলো, আপনি নবী, আপনি আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী, এতে কোনো সন্দেহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু লাহাব বলতে লাগলো, আপনি চিন্তা করবেন না, আমার কাছে একজন বীর আছে যাকে আমি ভাড়া করব, নারী চাইলে নারী দেওয়া হবে, অর্থ সম্পদ চাইলে অর্থ সম্পদ দেওয়া হবে, স্বর্ণ মুদ্রা চাইলে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বিনিময়ে মুহাম্মদকে মারার জন্য তাকে টাকা পয়সা যা চাইবে তাই দিব, কিন্তু মুহাম্মদকে মারার জন্য তাকে কন্ট্যাক্ট করা হবে, ভাড়া করা হবে।
এটা আওয়াজ করে বলা যাবে না, নাউযুবিল্লাহ। সকাল যখন হয়ে গেল, চারজন মিলে এবার চলে গেল বীরের বাড়িতে। অনেক লম্বা আলোচনা, সংক্ষেপ করে বলতেছি সম্মানিত ভাইরা। এবার বীরের বাড়ি চলে গেল। বীরের বাড়ি যাওয়ার পরে দরজায় যখন নক করা হলো, দরজা যখন বীর খুলে দিল, বীর বলতে লাগলো, কি ব্যাপার মক্কার বড় বড় লিডার, আমার বাড়ি কি মনে করে বলো, আমার বাড়ি কি মনে করে বলো। বীর কি বলতে লাগলো, বীরকে বলতে লাগলো, ও বীর, তোমাকে মারার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারার জন্য তোমাকে কন্টাক্ট করলাম, তোমাকে ভাড়া করলাম। নারী চাইলে নারী দিব, বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে, অর্থ সম্পদ চাইলে অর্থ সম্পদ দেওয়া হবে, স্বর্ণ মুদ্রা চাইলে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বিনিময়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটা আওয়াজ করে বলা যাবে না, নাউযুবিল্লাহ। বীর বলতে লাগলো, বুঝলাম তোমাদের কথা, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখতে কেমন বলো। এই কথা শোনা মাত্রই আবু জেহেলের চোখ থেকে দরদর করে পানি বের হওয়া শুরু হয়ে গেল। আবু জেহেল বলতে লাগলো, শোনো বীর, শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন বলতে পারবো না, কিন্তু একটা ঘটনা বলি। ঘটনাটি হলো, আমি একবার পূর্ণিমার চাঁদের রাতে বাইতুল্লাহর চত্বরে গিয়েছিলাম। বাইতুল্লাহর চত্বরে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখতে পেলাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে। একবার চাঁদের দিকে লক্ষ্য করি, একবার নবী মুহাম্মদের মুখের দিকে লক্ষ্য করি। আমি লক্ষ্য করে দেখতে পেলাম চাঁদের ভিতরে ফাটা ফাটা দাগ দেখা যায়, কিন্তু নবী মুহাম্মদের মুখের ভিতরে কোনো দাগ দেখা যায় না। এটা আওয়াজ করে বলা যাবে না, সুবহানাল্লাহ। এজন্য আরবের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তারা নাতে রাসূল তেলাওয়াত করে করে শোনাতো। তারা বলতো, নবী তোমার নূরের চেয়ে একবার দেখেছে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ, পাগল বনের হরিণ কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। তুমি চাঁদের চেয়ে কত সুন্দর নবী, সূর্যের চেয়ে কত সুন্দর, তোমার দুরুদ পড়ে, তোমার দুরুদ পড়ে স্বয়ং রব্বুল আলামিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। এটা আওয়াজ করে বলা যাবে না, মারহাবা। সম্মানিত ভাইরা, এবার বলতে লাগলো বীর, ভাই আবু জেহেল, শুনলাম মুহাম্মদ দেখতে অনেক সুন্দর, এবার বলো মুহাম্মদ কত বড়। আবু জেহেল বলতে লাগলো, মুহাম্মদ তোমার কোমর বরাবর, বেশি লম্বা না আবার বেশি খাটো না, মুহাম্মদ তোমার কোমর বরাবর। কন্টাক্ট করে যখন তারা চলে গেল, সকাল যখন বীর বাড়ি থেকে বের হবে, বীরের স্ত্রী বলতে লাগলো, স্বামী আমার, মুহাম্মদকে মারার জন্য আপনি যাবেন না। আবু জেহেল ভুল তথ্য দিয়েছেন। আবু জেহেল বলেছেন মুহাম্মদ আপনার কোমর বরাবর, কিন্তু আমি রাতে ঘুমের ভিতরে নবীজিকে স্বপ্নে যোগে দেখলাম। আবু জেহেল বলেছে মুহাম্মদ আপনার কোমর বরাবর, কিন্তু আমি স্বপ্ন যোগে লক্ষ্য করে দেখতে পেয়েছি মুহাম্মদ আপনার কোমর বরাবর নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা হলো জমিনে তাহাতে সারাব, আর নবী মুহাম্মদের মাথা হলো আরশে মুআল্লা পর্যন্ত। এটা আওয়াজ করে বলা যাবে না, সুবহানাল্লাহ। বীর চলে গেল। বীরের স্ত্রী বলতে লাগলো, স্বামী আমার, তারপরেও বাধা প্রদান করতাম না। বাধা প্রদান করার আরেকটি কারণ হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন যুবককে দাঁড়ানো দেখলাম। ওই যুবক বলতে লাগলো, ও বীরের স্ত্রী শোনো, আমার কলিজার টুকরা নবীকে মারার জন্য তোমার স্বামী যদি আমার নবীর সামনে যে যদি দাঁড়ায়, আল্লাহর কসম করে বলে তোমার স্বামীকে আমি চাবাই চাবাই খেয়ে ফেলবো। বীর বলতে লাগলো, স্ত্রী আমার, যে ব্যক্তি আমাকে চাবাই খেতে চাই ওর দাঁত কত বড় বড়,
স্ত্রী বলতে লাগলো, স্বামী আমার তার দাঁত আমি মাপতে পারি নাই, কিন্তু যখন বলছো চাবাই চাবাই খাবে, আমি তার মুখের দিকে লক্ষ্য করে দেখেছিলাম ওই ব্যক্তির, ওই যুবকটার গালের দাঁত এক একটা দাঁত 2 হাত পরিমাণ লম্বা। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে এই দাঁত আল্লাহ তাআলা 2 বার দেখিয়েছেন। একটু আওয়াজ করে বলুন কয়বার? 2 বার দেখিয়েছেন। একবার খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরামদের জয় হচ্ছে না, পরাজয় হচ্ছে না। আবু সুফিয়ানের নেতৃত্বে কাফের সৈন্যরা যুদ্ধ করছে, আর সাহাবায়ে কেরামেরা যুদ্ধ করেছে তাদের সঙ্গে। 1 সপ্তাহ যুদ্ধ চলাকালীন সময়ের পরে নবীজি সাহাবায়ে কেরামদের ডাকলেন। ডাকার পরে বললেন, সাহাবীরা 1 সপ্তাহ যুদ্ধ হচ্ছে, কিন্তু যুদ্ধই জয় হচ্ছে না, পরাজয় হচ্ছে না, কারণটা কি? তোমরা মনে হয় কোনো আমল ছেড়ে দিয়েছো। নবীজি বলার পরে সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন আমল ছেড়ে দেইনি, কিন্তু এই 7টা দিন যুদ্ধ চলাকালীন সময়ের কারণে আমরা 7টা দিন মিসওয়াক করতে পারি নাই। নবীজি বললেন, সাহাবীরা তোমরা আসরের নামাজের পূর্বে খেজুর গাছের ডাল 1 বিঘা পরিমাণ কেটে তোমরা মিসওয়াক করে নিবে, তারপর আসরের নামাজে তোমরা শামিল হবে। সাহাবায়ে কেরামেরা রাসূলের কথা মতো 1 বিঘা পরিমাণ ডাল কেটে তারা নামাজে শামিল হবে, সেই জন্য ডাল কাটলো। আবু সুফিয়ানের নেতৃত্বে যেসব কাফের সৈন্যরা লড়াই করেছিল, যুদ্ধ করেছিল, আল্লাহ তাআলা তাদের চোখে এমন করে দৃশ্যটা ফুটিয়ে তুলে দিলেন, দেখালেন। তারা দেখতে পেল যে সাহাবায়ে কেরামেরা, মুসলমানেরা, তারা খেজুর গাছ, আস্ত আস্ত খেজুর গাছ ধরে, মোটা মোটা খেজুর গাছ ধরে তারা তুলে তাদের খাদি ডাল পালা সবই আছে, ওই খেজুর গাছের গোড়া দিয়ে তারা তাদের দাঁতে শান দিচ্ছে। তারা মনে করছে যে আমাদের মনে হচ্ছে আসরের নামাজের পরে আমাদের ধরবে, এক একটা ধরবে, চাবাই চাবাই খেয়ে তারা নাস্তা করবে। এটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কারণ আমার বাবার কিতাব নয়, তোমার বাবার কিতাব না, এই কোরআন দুনিয়ার বুকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে আল্লাহর কোরআন বন্ধ হবে না। এই কোরআন বন্ধ করতে আসবে যারা, তারা দুনিয়ার বুকে চিরদিনের জন্য বিদায় হবে তারা। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি বললেন কোরআন বন্ধ হবে না। আবু জিল বলতে লাগলো, শোনো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, শোনো, তোমাকে মারার জন্য দেখো একজন ব্যক্তিকে ভাড়া করে আনলাম, কন্টাক্ট করে আনলাম, এ তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবীজি বলতে লাগলেন, একটু হৃদয় বিদারক ঘটনা, দিলের কানটা লাগান। নবীজি বলতে লাগলেন, চাচা আমি 3 দিন পর্যন্ত না খেয়ে আসি, 3 দিন পর্যন্ত কোনো খাদ্য দ্রব্য গ্রহণ করি না। ও চাচা, আমি একটু বাড়ি যাই, একটু খাদ্য দ্রব্য গ্রহণ করি। খাদ্য দ্রব্য গ্রহণ করার পরে পরের দিন সকাল বেলায় এই ব্যক্তির সঙ্গে আমি কুস্তি লড়বো, আজকে কুস্তি করতে পারবো না। নবীজি চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা। খাদিজাকে সালাম করা হলো। যখন ডাকটা দেয়া হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। নবীজি বললেন, খাদিজা আমাকে খাদ্য দাও, আমাকে খাবার দাও। খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে খাবার নাই। 3 দিন আগে আপনি যখন চলে গেছেন 2টা খুরমা ছিল, একটা খুরমা আমার জন্য রেখে গেছেন, আরেকটা খুরমা আপনি নিজেই খেয়ে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই একটা খুরমার অর্ধেক খুরমা আমি একজন ফকিরকে দান করে দিয়েছিলাম, আর অর্ধেকটা খুরমা আমি নিজে খেয়ে 3 দিন পর্যন্ত কোনো কিছু না খেয়ে আমি খাদিজা রয়েছে শুধুমাত্র পানি পান করে রয়েছি। আমি ভাবলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার পথে কিছু আনবেন, একসঙ্গে আমরা খানা পেনা গ্রহণ করব। নবীজি বলতে লাগলেন, খাদিজা রে শোনো, আমি খাদ্য চাইতাম না, আমি খাবার চাইতাম না, কিন্তু আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমাকে মারার জন্য একজন বীরকে ভাড়া করেছে, কন্টাক্ট করে এনেছে, সাফ এবং মারওয়ার মাঝে তাকে রেখে এসেছে। আমাকে যদি খাবার না দাও, আমার গায়ে যদি শক্তি বল না হয়, তার সঙ্গে আমি কি করে কুস্তি করব? খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই, তাতে কি হয়েছে? দুঃখ করার কোনো কারণ নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে ঘরের ভিতর আজকে নফল ইবাদতে নামাজের সময় পার করে দিব, এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? নামাজ পড়া শুরু হয়ে গেল, সুবহে সাদিকের সময় যখন হব ভাব, এই সময় নবীজি বললেন খাদিজা, আল্লাহ তাআলার দরবারে হাত তুলে মুনাজাত করি, আল্লাহর কাছে কিছু চাই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেকদিন আল্লাহ তাআলার দরবারে হাত তুলে মুনাজাত করেন, আর আমি আপনার হাতের সঙ্গে হাত তুলে আমিন আমিন করি। আজ আল্লাহ তাআলার দরবারে আমি হাত তুলে মুনাজাত করব, আপনি আবার হাতের সঙ্গে হাত তুলবেন আর আমিন আমিন করবেন। নবীজি বলতে লাগলো, খাদিজা, উল্টা পাল্টা দোয়া যদি তুমি আল্লাহ তাআলার দরবারে করো, আমার নবুয়তের দপ্তর থেকে নাম কেটে বাদ দেওয়া হবে। খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, উল্টা পাল্টা কোনো দোয়া করা হবে না, আমি সঠিক আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। এবার দোয়া শুরু হয়ে গেল, মুনাজাত শুরু করে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার দরবারে হৃদয় বিদারক ঘটনা, হাতটা তুলে যখন মুনাজাত করা শুরু করে দিলেন, খাদিজা বলতে লাগলেন, আল্লাহ, যে ব্যক্তি আমার সঙ্গে হাতটা তুলেছেন তাকে আপনি চিনেন, তার নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মায়ের পেটে থাকা অবস্থায় বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে, বাবার মুখটা কখনো সে দেখতে পাই নাই। মায়ের গর্ভ থেকে জন্ম গ্রহণ করার পরে মায়ের বুকের স্থান পান করতে পারে নাই। আল্লাহ তাআলা হালিমাতু সাদের বাড়িতে লালিত পালিত হচ্ছিল। 6 বছর যখন বয়সটা হয়ে গেল, তার মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দাদার কাছে লালিত পালিত হতো। 8 বছর বয়সে দাদা দুনিয়া ছেড়ে চলে গেল, চাচার কাছে লালিত পালিত হচ্ছিল। 17 বছর পর্যন্ত চাচার কাছে লালিত পালিত হচ্ছিল। 17 বছর পরে আমি খাদিজা আমার কোম্পানিতে তোমার নবীকে চাকরি দিলাম। 25 বছর বয়সে তার সঙ্গে আমি বিবাহ বন্ধনাবদ্ধ হলাম। তোমার নবীকে আমি স্বামী হিসেবে পাওয়ার পরে আমার যে আত্ম সম্পদগুলি ছিল সবগুলো আল্লাহ তাআলা তোমার রাস্তায় আমি দান করে দিয়েছি। আল্লাহ তাআলা এই মক্কার বুকে 10 জন ধনী ব্যক্তির ভিতরে, 10 জন ধনী ব্যবসায়ীর ভিতরে আমি ছিলাম 3 নম্বর ধনী। আর আজকে আমার স্বামী আমার কাছে খাদ্য চেয়েছে, খাবার চেয়েছে, আমার স্বামীকে আমি খাবার দিতে পারি নাই। এর চাইতে কষ্ট আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমার জীবনের বিনিময়ে, আমার প্রাণের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার কাছে আমার স্বামীর প্রাণটা ভিক্ষা চাই। কালকে সকাল বেলায় সাফা এবং মারওয়ার মাঝে কোন বীর কি ভাড়া করা হয়েছে আমার স্বামীকে মেরে ফেলবে, তোমার নবীকে মারার জন্য ভাড়া করা হয়েছে। আল্লাহ, আমার জীবনের বিনিময়ে তোমার নবীর প্রাণটা তুমি ভিক্ষা দাও, এই দোয়া তোমার কাছে করে। নবীজি কাঁদতে কাঁদতে খাদিজার উরুর উপরে যখন লুটিয়ে পড়লেন, খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উল্টা পাল্টা মনে হয় দোয়া হয়ে গেল। আল্লাহ তাআলার কাছ থেকে আমি এই মুহূর্তে দোয়াটা প্রত্যাহার করে নিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, যাও যাও যাও, দেরি করো না, নবীর কাছে চলে যাও, নবীর কানে কানে বলো, নবীর কানে কানে বলে দাও, খাদিজা আমার কাছে আজ এই রাত্রে যে দোয়া আমার কাছে খাদিজা করেছে প্রত্যাহার হওয়ার কোনো সুযোগ নেই। 100% খাদিজার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছে, এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? যে কালিমা তেলাওয়াত করলাম আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। চিন্তার করে কারণ নেই, ভয় পাওয়ার করে কারণ নেই। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের এবং জিন জাতের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তার নবীকে হেফাজত করে নিয়েছেন। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। সকাল যখন হয়ে গেল, নবীজি চলে গেলেন সাফা এবং মারওয়ার মাঝে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা দাঁড়িয়ে বলতে লাগলো, ওয়ালিদ ইবনে মুগিরা বলতে লাগলো, ও নবী, আব্দুল্লাহর বড় মুহাম্মদ, তোমার নামে 3টা মামলা দেয়া হয়েছিল। ও মুহাম্মদ, তোমার কাছে একটা প্রশ্ন করতে এসেছিলাম, যদি তুমি আনসার ঠিকঠাক দিতে পারো তাহলে তোমাকে আমি মামলা ডিসমিস করে দিব, তোমাকে আমি খারিজ করে দিব। এবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যখন বলা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ও চাচা আমার, 2 লক্ষ মানুষের সামনে আমাকে আপনি অপমান করার জন্য আমাকে প্রশ্ন করবেন, বুঝতে পেরেছি। আবু জেহেল বলতে লাগলো, আরে দেবনি মুগেনা 3টা মামলা দিলেন, কিন্তু নবী কি জানাও নাই,
এই নবীকে 5টা মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ করে দাও। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, না না না, 5টা মিনিট নয়, 5টা সেকেন্ড বক্তব্য যদি দেওয়ার সুযোগ মুহাম্মদ পেয়ে যায়, এই 2 লক্ষ মানুষ আমার দলে থাকবে না, এই 2 লক্ষ মানুষ মুহাম্মাদের দলে চলে যাবে। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীকে সুযোগ দেওয়া হলো না। এবার নবীকে প্রশ্ন করা হলো। ওয়ালিদ ইবনে মুগিরা বলতে লাগলো, ও আব্দুল্লাহর বড় মুহাম্মদ, তোমার কাছে একটা প্রশ্ন করি। এই প্রশ্নটা হলো, 2 লক্ষ মানুষের ভিতরে একজন দারুস সন্তান দাঁড়িয়ে রয়েছে, বলো ওই দারুস সন্তানের নাম যদি তুমি বলতে পারো, আমি বিশ্বাস করব তুমি সত্য নবী। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন যে আমার কাছে প্রশ্ন করা হলো যে এর ভিতরে একজন দারুস সন্তান আছে। এখানে তাফসীর সূরা কলম, আপনারা তাফসীর গুলো পড়বেন। সূরা কলমের ভিতরে আল্লাহ তাআলা এই তাফসীর এত সুন্দর করে তাফসীর রুহুল মাআনি আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এবং অনেকগুলো তাফসীর আছে। তার ভিতরে তাফসীরে ইবনে কাসির আমি পড়েছি, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এত সুন্দর করে ঘটনাটা উল্লেখ করা হয়েছে। নবীকে ইঙ্গিত করে বলা হয়েছে, যেখানে মুহাম্মদ মায়ের পেটে যখন ছিল তখন দুনিয়া থেকে তার বাবা চলে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার নামের উপরে কালিমা লেপন করার জন্য ওয়ালিদ ইবনে মুগিরা কিন্তু এই প্রশ্নটা করেছিল। কিন্তু নবীজি 2 লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন যে 2 লক্ষ মানুষ সকল, আমি মুহাম্মদ মিথ্যা বলি না, আমি যেটা বলবো সত্য কথা বলবো। কিন্তু আমি যে প্রশ্নটা আমার কাছে করা হয়েছে, এর আনসার যদি আমি বলি, আপনারা সকলেই কি মানবেন? 2 লক্ষ মানুষ বলতে লাগলো, হ্যাঁ, যদি আপনি সত্য কথা বলেন তাহলে আমরা মেনে নিব। এটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? সকলে একটা হাতটা উঁচু করুন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। নবীজি বলতে লাগলো যে 2 লক্ষ মানুষের সামনে একটা প্রশ্ন করা হয়েছে, আমি আনসার দিলে আপনাকে মানবেন? 2 লক্ষ মানুষ বলল, হ্যাঁ, আমরা মেনে নিব। নবীজি তেলাওয়াত করলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যিনি আমার কাছে প্রশ্ন করছে এর ভিতরে একজন দারুস সন্তান রয়েছে, তিনি আর কেউ নয়, ওয়ালিদ ইবনে মুগিরা নিজেই দারুস সন্তান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনে মুগিরা বলতে লাগলো, কি ব্যাপার, আমি প্রশ্ন করলাম আর আমাকেই বললো দারুস সন্তান, এর আরো প্রমাণ দিতে হবে, যদি না দিতে পারে মামলা 3টা দিলাম, আরো মামলা ঢুকিয়ে দিব, এমন জায়গায় ঢোকাবো ওখান থেকে আর বের হতে পারবে না। নবী কি বলতে লাগলো, মুহাম্মদ আরো প্রমাণ দাও। নবীজি বলতে লাগলো, প্রমাণ যদি নিতে হয়, যাও, চলে যাও, তোমার মায়ের কাছে চলে যাও। মায়ের কাছে একটা তরবার নিয়ে মায়ের কাছে যাওয়া করো। মাকে বলতে লাগলো, মা, আব্দুল্লাহ বিন মুহাম্মদ আমাকে দারুস সন্তান বলেছেন, বলো মা, আমি কি সত্যি সত্যি দারুস সন্তান নাকি বলো। মা বৃদ্ধ মানুষ, বয়স 70 থেকে 80 বছর মায়ের বয়স। এবার মা বলতে লাগলো, বাবা শোনো, আব্দুল্লাহ বিন মুহাম্মদ মিথ্যা কথা বলে না, আব্দুল্লাহ বিন মুহাম্মদ সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। উনি যেটা বলেছেন সেটা সত্য কথা বলেছেন। আব্দুল্লাহ বিন মুহাম্মদ কোনো মিথ্যা কথা বলেনি। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়ালিদ ইবনে মুগিরা মাথার সার্কিট পড়ে গেল, বলল, কি শুনলাম মা কি বললো? আবার চলে গেল ময়দানে। ওয়ালিদ ইবনে মুগিরা একটা কেরামতে ছিল। ওয়ালিদ ইবনে মুগিরা একটা পুতুল থাকতো, তার বগলে সব সময় একটা পুতুল রেখে ঘোরাফেরা করত। 2 লক্ষ মানুষের সামনে ওয়ালিদ ইবনে মুগিরা সকল মানুষের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, শোনো 2 লক্ষ মানুষ সকল শোনো, আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বললো কিনা জানি না, আমার মায়ের বয়স হয়ে গিয়েছে, আমার মায়ের মাথা ঠিক নাই, আমার মা উল্টা পাল্টা কথা বলতে পারে, কিন্তু এই পুতুল কখনো মিথ্যা কথা বলবে না, পুতুল মিথ্যা বলতে পারে না। এই পুতুলটা যদি আমার পক্ষে রায় দেয়, আমার পক্ষে যদি কথা বলে, তোমরা বিশ্বাস করবে কিনা বলো? 2 লক্ষ মানুষ বলতে লাগলো, ওই পুতুলটার কথা বিশ্বাস করব। পুতুলটা যদি নিরপেক্ষ কথা যদি বলে, কারোর পক্ষে বলবে না, আবার কারোর বিপক্ষে বলবে না। ওই পুতুলটা যদি নিরপেক্ষ ভাবে কথা বলে, তাহলে বিশ্বাস করব। ওয়ালিদ ইবনে মুগিরা পুতুলটাকে ধরে
তার মুখের কাছে নিয়ে সুন্দর করে বুঝে বুঝে বলে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলেছেন তা মিথ্যা বলেছেন। এই কথাটা এই 2 লক্ষ মানুষের সামনে তুমি জারি করবে, 2 লক্ষ মানুষকে তুমি জানিয়ে দিবে। ওই পুতুলটাকে যখন কানের কাছে নিয়ে মুখের কাছে নিয়ে সুন্দর করে বলে বলে যখন সাক্ষী করে, যখন পুতুলটা 2 লক্ষ মানুষের মাঝখানে যখন ছেড়ে দেয়া হলো, ওই পুতুলটার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। আল্লাহ তাআলা তার জবানটা খুলে দেওয়ার সাথে সাথে পুতুলটা বলতে লাগলো, ওই 2 লক্ষ মানুষ সকল সরব আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা নবী নয়, ইনি সত্য নবী। আর এই 2 লক্ষ মানুষের ভিতরে একজন যার সন্তান আছে, যিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কোরআন দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তাই নবী মুহাম্মদ বলেছেন, এই 2 লক্ষ মানুষের ভিতরে একজন যার সন্তান আছে, তিনি আর কেউ নাই, এই ওয়ালিদ ইবনে মুগীরাই নিজেই যার সন্তান। এটা আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনে মুগীরা মাথা খারাপ হয়ে গেল। আবু জেহেল বলতে লাগলো, বাদশা মুহাম্মদ, আমরা কি করতেছি, ইসলাম আর কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। ওয়ালিদ ইবনে মুগীরার মনটা খারাপ হয়ে গেল, চলে গেল। 2 লক্ষ মানুষ বলতে লাগলো, আমরা আর দেরি করতে চাই না, মুহাম্মদ সত্য, কোরআন সত্য, নবী সত্য, ইসলাম সত্য, আমরা দেরি করতে চাই না, দেরি করতে চাই না। ওই 2 লক্ষ মানুষ একত্রিত হয়ে একসঙ্গে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে নিলেন। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদ, ওটা গেল ওয়ালিদ ইবনে মুগীরার একটা সিস্টেম চলে গেল, কিন্তু আমরা যে তোমাকে মারার জন্য এই বীরকে যে ভাড়া করে আনলাম, এই বীরের সঙ্গে তোমাকে কুস্তি করতে হবে। বীর যদি তোমাকে মেরে দেয় কিছু করার নেই, বীরকে ভাড়া করলাম তোমাকে মারার জন্য, কন্টাক্ট করলাম, যা চাইছিল তাই দেয়া হলো। এবার নবীজি দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণের ভিতরে নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আম্মা খাদিজার বাড়িতে। যাওয়ার পরে সালাম করলেন আর বললেন, আম্মা খাদিজা, নবী কোথায়, নবী দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, নবী তো দিতে পারবো না, নবী এখানে নেই। নবীকে যদি পেতে হয় যাও যাও, চলে যাই সাফা এবং মারওয়ার মাঝে চলে যাও। নবীকে মারার জন্য সাফা এবং মারওয়ার মাঝে কাফেররা কোন বীরকে ভাড়া করে এনেছে। হযরত আলী বলতে লাগলো, আম্মা খাদিজা, আমাকে তাহলে খেতে দেন, খাদ্য দেন। খাদিজা বলতে লাগলো, বাবা আলী, খাদ্য দিতে পারবো না, তোমার নবী 3 দিন পর্যন্ত না খাওয়া তিনি চলে গেছে সাফা এবং মারওয়ার মাঝে, ঘরে কোনো খাবার নাই, আমিও 3 দিন পর্যন্ত কিছুই খেতে পারি না। হযরত আলী বলতে লাগলো, আম্মা খাদিজা, আপনি জানেন না, কোন ব্যক্তি যদি 3 দিন না খেয়ে থাকে, কোন ব্যক্তি যদি 5 দিন না খেয়ে থাকে, 7 দিন কোন ব্যক্তি যদি না খেয়ে থাকে, 3 দিন 5 দিন 7 দিন পেটের ক্ষুধার্ত ব্যক্তি, তারা যদি নবীর চেহারার দিকে একবার তাকায়, একবার চেহারার দিকে তাকানোর সাথে সাথে অটোমেটিক আল্লাহ তাআলা ওই ক্ষুধার্ত ব্যক্তির পেটের ক্ষুধা আল্লাহ তাআলা নিবারণ করে দেয়। বলা যাবে না সুবহানাল্লাহ। আম্মা খাদিজা বলতে লাগলো, আলী রে, বাবা আলী, শোনো, তোমার নবীকে যদি পেতে হয় যাও সাফা এবং মারওয়ার মাঝে চলে যাও। হযরত আলী চলতে শুরু করে দিল, দৌড়াতে শুরু করে দিল, দৌড়াতে লাগলো, দৌড়াইতে সাফা এবং মারওয়ার মাঝের কাছাকাছি যখন চলে গেল, সাফা এবং মারওয়ার কাছাকাছি যখন চলে গেল, দেখতে পেল কাফের সৈন্যরা 50 জন সৈন্য, তাদের হাতে একটা করে তরবারি দিয়ে তাদেরকে দাঁড় করে রেখে দিয়েছেন। আর বলেছেন, আলী যদি এখানে প্রবেশ করে, আলীকে বাঁচিয়ে রাখবে না, আলীকে দুনিয়া ছেড়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে, কতল করে ফেলবে। সম্মানিত ভাইরা, হযরত আলী যখন চলতে শুরু করলো, চলতে চলতে হযরত আলী যখন সাফা এবং মারওয়ার কাছাকাছি যখন চলে গেল, কাছাকাছি চলে যাওয়ার কারণে হযরত আলী বলতেন, আলী দেখতে পেল 50 জন কর্মীরা হাতে একটা করে তরবারি, আমাকে শক্তি দাও, সাফা এবং মারওয়ার মাঝে আমি যাব, আমার যাওয়ার কোনো শক্তি নাই, তাদের আমার যাওয়ার পথ বন্ধ করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা একটা ঝুঙ্কার পাঠালেন, হযরত আলীর কানে একটা ঝুঙ্কার কে জানি ডেকে ডেকে বলে দিল, আলী রে, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া শুরু করে দাও। আল্লাহু আকবারের ধ্বনি শুরু করে দিল।
হযরত আলী বলতে লাগলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা আল্লাহু আকবার বলেন না। হযরত আলী আল্লাহু আকবারের ধ্বনি যখন দিলেন চারবার, প্রথমবার আল্লাহু আকবারের ধ্বনিটা দেওয়ার কারণে আল্লাহ বললেন জিবরাইল আলীর আল্লাহু আকবারের ধ্বনিটা ওই কাফেরদের কানের ভিতরে ঢুকিয়ে দাও আর তাদের কানের ভিতরে চুলকানি শুরু করে দাও। প্রথম আল্লাহু আকবারের ধ্বনিটা যখন কাফেরদের কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, তাদের কান চুলকানি শুরু হয়ে গেল। এবার দ্বিতীয়বার যখন আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, আল্লাহু আকবারের ধ্বনিটা ওই কাফেরদের কানের ভিতরে ঢুকিয়ে দেওয়ার কারণে তাদের দ্বিতীয় কান বাম কান চুলকানি শুরু হয়ে গেল। কান চুলকাইতে চুলকাইতে জমিনের ভিতরে তারা যখন লুটিয়ে পড়লেন, তারা যখন কান চুলকানি নিয়ে তারা যখন ব্যস্ত হয়ে গেল, এই সুযোগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফা এবং মারওয়ার মাঝে নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন রুকানা, আমার নবীকে মারার জন্য তোকে নাকি ভাড়া করেছে, আগে আমার সঙ্গে কুস্তি কর। আমার সঙ্গে কুস্তি করে যদি তুই টিকে থাকতে পারিস তাহলে তারপর নবীর সঙ্গে কুস্তি করবে। সম্মানিত ভাইরা, বীর বলতে লাগলো ও আবু জেহেল আবু লাহাব, আলীকে এখানে আসার কথা ছিল না, আলী কেন এখানে আসলো? আলীকে এখান থেকে বের করে দাও। নবীকে বলা হলো আলীকে এখান থেকে চলে যেতে বলো। নবীজি বলতে লাগলো আলী রে, তোমাকে ডাকা হয় নাই, কিসের জন্য তুমি এখানে আসলে বলো, খবর পেলে কোথায়? নবীজি বলতে লাগলো আলী বলতে লাগলো কানতে কানতে বলতে লাগলো আপনার বাড়িতে গিয়েছিলাম খাদ্যের জন্য, খাবারের জন্য। আমি আলী 3 দিন পর্যন্ত না খেয়ে রয়েছে আপনার বাড়িতে গেলাম। যাওয়ার পর আমি শুনলাম আপনিও নাকি 3 দিন পর্যন্ত কিছু খান না।